ওয়েলকাম ডক্টর আর্থকুয়েক, আপনার কার রেডি। হ্যালো ডক্টর আর্থকুয়েক, আমরা আপনারই অপেক্ষা করছিলাম। সব প্রস্তুতি হয়ে গেছে। সাবাস রঙ্গা, ভেগাস সিটিকে ঘুম থেকে জাগানোর সময় এসে গেছে। ডক্টর আর্থকুয়েকের ভূমিকম্পে সারা শহর কেঁপে উঠবে। কিন্তু বস, ভেগাস সিটিকে ভূমিকম্পে কাঁপালে আপনার কি লাভ হবে? লাভ? আমার তো লাভই লাভ। এই মেশিনে শুধুমাত্র এইটুকু শক্তি আছে যা দিয়ে শুধুমাত্র একটা শহর কাঁপানো যায়। আমি এমন একটা মেশিন বানাতে চাই যা দিয়ে যে কোনো দেশকে আমি ভূমিকম্পে কাঁপাতে পারি। তাহলে সব জায়গায় আমারই রাজত্ব চলবে। প্রত্যেকটা দেশকে ভূমিকম্পের ভয় দেখিয়ে দেখিয়ে আমি সেখানে রাজত্ব করব। আমার যা ইচ্ছা আমি তাই করব। সেটার জন্য আমার এমন একটা শহরের দরকার যেখানে সমুদ্রের নোনা জলও থাকবে আর নদীর মিষ্টি জলও থাকবে আর পাহাড়ও থাকবে আর সমতল ভূমিও থাকবে। আর এরকম জায়গা হচ্ছে ভেগাস সিটি। আর ধরে নিতে পারো ভেগাস সিটিতে আজ এটা ট্রায়াল হবে। যদি এই ট্রায়াল সফল হয় তাহলে এখানকার লোকেদের আপনি কাঁপিয়ে কাঁপিয়ে শহর ছেড়ে দিতে বাধ্য করবেন, যাতে আমরা শহরটাকে দখল করে আমরা আপনার ওই মেশিন বানাতে পারি যা দিয়ে যে কোনো দেশকে ভূমিকম্পে কাঁপাতে পারি। ইয়েস ইয়েস, ইউ আর রাইট। এই মেশিনটা চালানোর জন্য যে জেনারেটর আছে তার জন্য অনেক পেট্রোল দরকার। যাও, শহরে যখন ভূমিকম্প হবে তখন একটা পেট্রোল ট্যাঙ্কার চুরি করে আনবে। নাও লেট দ্য শো বিগিন। সকাল সকাল শুরু করে দিলে, এখন তো গানও করছে না, কিন্তু এখন সবকিছু কেন দুলছে? দাদু, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, সবকিছু কেমন কাঁপছে। কত জোরে ভূমিকম্প হয়েছে দেখো, ফ্যানটাও পড়ে গেছে। একবার গিয়ে দেখি টিভিতে এর কোনো নিউজ দেখাচ্ছে কিনা। এই মাত্র পুরো ভেগাস সিটিতে রিক্টার স্কেলে যার গতি ছিল 6.5, এত শক্তিশালী আর্থকুয়েক আমাদের শহরে এর আগে কখনো হয়নি। কাকতালীয়ভাবে ডক্টর আর্থকুয়েক, যাকে ভূমিকম্পের বিশেষজ্ঞ মনে করা হয়, আমাদের শহরেই ছিলেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উনি বলবেন এই ভূমিকম্পের রহস্য। এটা কি ক্লাইমেট চেঞ্জের ফল নাকি অন্য কিছু? স্যার প্লিজ বলুন। থ্যাংক ইউ। ভেগাস সিটিতে এই যে ভূমিকম্প এসেছে এর জন্য এখানকার আগ্নেয়গিরির বিশাল প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। হতে পারে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটতে চলেছে। যদি তাই হয় তাহলে কিন্তু বিরাট ক্ষয়ক্ষতি হবে, কেউ বাঁচতে পারবে না। এই রকম পরিস্থিতিতে পুরো শহরটা খালি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। হ্যাঁ, পুরো শহর খালি করতে হবে? ইয়েস, পুরো শহরটাই খালি করতে হবে। আর আগামী 1-2 বছর এখানে থাকা নিরাপদ হবে না, কারণ যখন কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ হয় তখন সারা বছর ধরে বারবার বিস্ফোরণ হবে আর ভূমিকম্প হবে।
হ্যাঁ ডক্টর আর্থকুয়েক, এক মিনিট, উই হ্যাভ আ ব্রেকিং নিউজ। এটা একটা ডেঞ্জারাস সাইন। যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে এই শহর ছেড়ে দেওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে চলে যাব। তাহলে আপনারা দেখলেন ভূমিকম্পের কারণটা আসলে কি। আজ রাত 8টার সময় দেখতে ভুলবেন না আমাদের স্পেশাল প্রোগ্রাম ভূমিকম্পের রহস্য। 8টা পর্যন্ত আমাদের টিভি স্টেশন আসতো থাকলে তবেই তো প্রোগ্রাম দেখাবে না। বন্ধুরা, চলো আমরা একটা রাউন্ড দিয়ে শহরের কি অবস্থা হয়েছে দেখি। চোর চোর, আমার ট্যাঙ্কার নিয়ে গেল, ধরো। লাড্ডু সিং স্যার, ফেডার্স ব্যাংকের রাস্তায় তাড়াতাড়ি চলে আসুন। কিছু লোক পেট্রোল ট্যাঙ্ক চুরি করে পালাচ্ছে। এই পুচকে, কেন আমাদের পিছনে পড়েছো? পুচকে বলো না। শিবা, আমি হলাম শিবা। শিবা, আরে শিবা, আমি তো সব সময় তোমারই দলে, তাও তুমি আমাকে কেন মারছো? দেখলে শিবা, আমাকে দেখা মাত্রই গুন্ডারা কেমন পালিয়ে গেল। আর এই সমস্ত গুন্ডাদের শায়েস্তা করা আমার বা হাতের খেলা। আচ্ছা শিবা, তাহলে আমি এখন চলি। যে কোনো সময় যে কোনো রকম হেল্প যদি লাগে আমাকে তুমি ডাকতে পারো। ওকে, চলো, বাই। ওকে স্যার, থ্যাংক ইউ ফর দ্য হেল্প। ওয়েট, আমি একটা সেলফি নিয়ে নিই। এই দেখো ওকে, এরকম একটা সিরিয়াস টাইমে ওর ছবি তোলার শখ জেগেছে। তো কি হয়েছে? প্রথমবার আমি আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা পাথর দেখছি, সেলফি তো তুলবই। ঠিক আছে, কিন্তু সামলে, পাথরটা হয়তো গরম। এটা তো কোনো পাথরই নয়। আমাদের গ্রামে আমি জ্বলন্ত চুলো থেকে খালি হাতে কয়লা তুলতাম। তোমার সেলফি তোলা হয়ে গেলে কি এখন কে আমরা যেতে পারি? হ্যাঁ, চলো। রেভা, ওই দেখো, ভলক্যানো থেকে ধোঁয়া বেরোচ্ছে। এমন শোনা যায় যখনই কোনো ন্যাচারাল ক্যালামিটিস আসার সময় হয় সবার আগে অ্যানিমালস বুঝতে পারে। কিন্তু এখানে তো বার্ডস, ডগি একদম নর্মাল বিহেভ করছে। ছেড়ে দাও না শিবা, তুমি এইটা দেখো, ফোনে আর্থকুয়েকের কিছু ভিডিও সার্কুলেট হচ্ছে। উইথ রেভা। কেন শিবা, কি হয়েছে? ইয়েস, আমার এটাই মনে হয়েছিল যে কোনো গন্ডগোল আছে। তাড়াতাড়ি লাড্ডু সিং স্যারের কাছে চলো। কিন্তু শিবা, হয়েছেটা কি? কিছু তো বলো। এখন তাড়াতাড়ি চলো, ওখানে গিয়েই বলবো। হ্যাঁ, এ তুমি কি বলছো শিবা? পুরো ভেদাস সিটিতে আর্থকুয়েকের জন্য এত বড় ক্ষতি হয়ে গেল, আর তুমি বলছো যে এই সমস্ত কিছু নকল? হেই, ভলক্যানো ব্লাস্ট আর আর্থকুয়েক নকল, বলো। এই সব কিছু নকল। আই হ্যাভ আ প্রুফ। এই ভিডিওটা দেখুন, দেখুন, এই হেলিকপ্টারটা ভলক্যানোর ভেতরে যাচ্ছে। আই এম ভেরি শিওর ভলক্যানোর ভেতরে কিছু তো একটা ডাউটফুল আছে। রাইট, কথাটা তো তাহলে তুমি একদম ঠিক বলেছো শিবা। সেকেন্ড প্রুফ, আদি আর আমি একটা রক টাচ করেছিলাম, ওটা একদম ঠান্ডা। ওটা এতটা গরম হওয়া উচিত ছিল যে কেউ ওটাকে ছুঁতে না পারে। কারেক্ট, চলো গিয়ে তাহলে দেখা যাক।
এখনই সব লাড্ডু আর পিঠে এখনই সব সত্যি আর মিথ্যে সামনে এসে যাবে। চলো। ইন্সপেক্টর তো আমাদের ঠেকের কাছাকাছি চলে এসেছে। একে ফেরত পাঠাও এক্ষুনি, না হলে আমার পুরো প্ল্যান ফেল হতে পারে। তাড়াতাড়ি গাড়ি ঘোড়াও, গাড়ি ঘোড়াও। ওই দেখো পাথরটা আমাদের দিকে ধেয়ে আসছে। গাড়ি ঘোড়াও, চলো। আরো স্পিড বাড়ো প্যারাডাম, আরো স্পিড। তাড়াতাড়ি পালাও প্যারাডাম, তাড়াতাড়ি পালাও। আরে পালাও। আরে প্যারাডাম, আমি তোমাকে পায়ে ছুটে পালাতে বলিনি, মোটর সাইকেল নিয়ে পালাও। লাড্ডু সিং স্যার, আপনারা সবাই এখানেই থাকুন, আমি ভিতরে গিয়ে দেখছি যে আসল ঘটনাটা কি। এটা বাচ্চা নাকি আপদ? ও কেন এইভাবে স্টান্ট করছে? রেভা, আমার ধারণা একদম ঠিক ছিল। এই ভলক্যানো ব্লাস্ট, আর্থকোয়েক সব মিথ্যে। এখানে অনেক লোক ভিতরে দেখা যাচ্ছে। আরে দেখছোটা কি? ফায়ার, ফায়ার! ওকে শেষ করে দাও। ও কাউকে ফোন করে সব বলে দিচ্ছে। পুচকে, তুমি এখানে কি করছো? পুচকে বলবে না কাকা। আমি হলাম শিবা। আপনি আপনার ইন্টারভিউ তো টিভিতে দেখেছিলাম আঙ্কেল। আমি এটা তো বুঝে গেছি যে এই সব মিথ্যে। এবার এটা বলুন তো যে আপনি এই সব কেন করছেন? আমি বলছি, শোনো, কারণ তুমি এখান থেকে আর ফিরে যেতে পারবে না। তাহলে এই ব্যাপার, আপনি আপনার এই আর্থকোয়েক মেশিন দিয়ে পুরো পৃথিবীকে ব্ল্যাকমেল করতে চান, সবার উপর রাজত্ব করতে চান। কিন্তু আপনার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না।
কে আটকাবে আমাকে? হ্যাঁ, কে আমাকে আটকাতে পারে? আমি আছি না আপনাকে থামানোর জন্য, আমি যথেষ্ট। পুচকে, তুমি আটকাবে আমাকে? হোয়াট আ জোক! এই যে আঙ্কেল, আমি বলেছি না পুচকে বলবে না। শিবা, আমি হলাম শিবা। আরে দেখছোটা কি? ধরো ওকে, মারো! ধরো ধরো আমাকে আঙ্কেল, কি হলো? বোল্ডার আসছে। আরে এটা তো আমার দিকেই আসছে। হেল্প হেল্প! আরে কেউ থামাও, থামাও এটাকে, থামাও থামাও! প্যারালাম! কমান্ডোস ডাকো, কমান্ডোস ডাকো, এক্ষুনি ডাকো! হেল্প! নামাও, নামাও নিচে! আরে নামাও নিচে, প্লিজ! সারেন্ডার! নামাও নিচে! আর যখন মেনে নিলেন, নামিয়ে দিচ্ছি। হ্যাঁ। ওই! এটা একটা পুচকে নাকি এটা একটা আপদ? পুচকে বলবেন না স্যার, খুব মারবে। স্যার, সামনের রাস্তা বন্ধ, টানেলটা এই পর্যন্তই। আমি 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 আমার কাছে এসো না। আমি আমি একজন ভয়ঙ্কর সায়েন্টিস্ট। তুমি জানো না আমি ভূমিকম্প করাতে পারি, একটা দেশকে কাঁপাতে পারি। আমার থেকে দূরে থাকো, না হলে এই মেশিন দিয়ে এমন ভূমিকম্প করাবো যে পুরো ভেদা সিটি শেষ হয়ে যাবে। আঙ্কেল, এখন এইসব বলে আর কোনো লাভ নেই। বাইরে ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার সব জেনে গেছেন যে এই সব মিথ্যে। এখন আপনার ভূমিকম্পতে কেউ ভয় পাবে না। নিজে থেকেই আমার সাথে চলে যাবেন নাকি লড়াই করতে হবে? ফাইট করতে হবে? তুমি ভেবেছো কি আমাকে? আমি একজন সায়েন্টিস্ট, কোনো ফাইটার নই। আর তুমি? হ্যাঁ, তুমি পুচকেদের মতো বিহেভ কেন করছো না? পুচকে বলবেন না স্যার, খুব মারবে। কি পুচকে বলবো না, পুচকে বলবো না? আমার এত বছরের সাধনা একেবারে শেষ করে দিয়েছে এই বাচ্চাটা। আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে এই বাচ্চাটা।
ইন্সপেক্টর সাহেব, অ্যারেস্ট করুন এই বাচ্চাটাকে। আমার সারা জীবনের পরিশ্রম ও ধুলোয় মিশিয়ে দিয়েছে। পৃথিবীর ওপর রাজত্ব করার স্বপ্ন ভেঙে ছারখার করে দিয়েছে। ওকে যাবজ্জীবন দিয়ে দিন, ওকে জেলে ঢুকিয়ে দিন। বাচ্চা বাচ্চা বাচ্চা, 1000 বার বলবো বাচ্চা। এবার বলো কি করবে? এটাই আমার প্রতিশোধ। বারবার বাচ্চা বলবো। আমাকে মেরে দেখাও, আমাকে মেরে দেখাও। বাচ্চাকে বাচ্চা বলবে না তো আর কি বলবে? এতে আবার রাগ করার কি আছে? ও কিন্তু চিটার। প্রথমে পুচকে বলেছি তখন ভীষণ মেরেছিল, এখন বলছে বাচ্চাকে বাচ্চা বলবে না তো কি বলবে? আমাকে ওর কাছ থেকে অনেক দূরে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। এবার চলো জেলে গিয়ে বসে বসে ভেবো আর বলো যে শিবার সাথে কি কি করা যেতে পারে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এমন একটা রহস্য উদ্ঘাটন করেছো যা কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। হ্যাঁ,